I'll be the last one left when the lights go out. হ্যালো এভরিওয়ান, আমি শুভ্রজিৎ। আজকে আমি একটা আপকামিং বাংলা সিনেমা মানে পদাতিক সিনেমার ট্রেলারের এখানে রিভিউ করব। তো এই সিনেমা ট্রেলারটা 3 দিন আগেই ছাড়া হয়েছে। তো আজকে আমি ট্রেলারটা রিভিউ করতে চলেছি। তো আমার তো এই ট্রেলারটা এক কথায় অসাধারণ লেগেছে, মাস্টারপিস লাগছে এটা ট্রেলার। তো এই সিনেমার ডিরেক্টর সৃজিত মুখার্জি। তো উনি এই কদিন খুব একটা ভালো কাজ উনি করছেন না, যদিও উনি খুবই ভালো ডিরেক্টর। তবে এনার এই সিনেমার ট্রেলারটা দেখে এবার বেশ আশা জেগেছে মনে আমার, যে এবারে হয়তো সৃজিত মুখার্জির কামব্যাক হতে পারে এই সিনেমাটা দিয়ে। কেননা এই ট্রেলারটা ইমপ্রেসিভ লাগছে। আর তাছাড়া পদাতিক হচ্ছে এখানে মৃণাল সেনের বায়োপিক, মানে ওনার জীবনে আমরা এই সিনেমাতে দেখতে পাবো। আর মৃণাল সেনের রোলে আমরা এখানে চঞ্চল চৌধুরীকে দেখতে পাচ্ছি, ওনার কাজও অসাধারণ লাগছে এখানে। আর মৃণাল সেনের ইয়াঙ্গার ভার্সনটা প্লে করছে আরেকজন অভিনেতা। তো সেই অভিনেতার নাম আমার জানা নেই, তবে উনিও বেশ ভালো কাজ করছেন এখানে। আর তাছাড়া মনামি ঘোষকে আমরা এখানে মৃণাল সেনের স্ত্রী হিসেবে দেখতে পাচ্ছি। তো সিনেমার প্রত্যেকটা শট, প্রত্যেকটা সিন দারুণ লাগছে দেখতে। তো আমরা এখানে মৃণাল সেনের পুরো স্ট্রাগল মৃণাল সেনের পুরো জীবনী, ওনার স্ট্রাগল, ওনার ফিল্ম মেকিং টেকনিক্স, ওনার কমিউনিস্ট আইডিওলজি, সব কিছু এই সিনেমার ট্রেলারে আমরা বেশ ভালোভাবে দেখতে পাচ্ছি। তো সিনেমার সংলাপগুলো বেশ ভালো লাগছে শুনতে। আর বিশেষ করে একটা সিন রয়েছে ট্রেলারে, যেখানে বলা হচ্ছে যে যেখানে মৃণাল সেন উনি নিজেই বলছেন সিনেমার এক পা হচ্ছে বাস্তবে আর আরেক পা মায়া মানে ইলিউশনে। আর ঠিক ওই পার্টিকুলার সিনে আমরা দেখতে কি পাচ্ছি, একটা বৃদ্ধ মৃণাল সেন উনি নিজের ঘরের দরজা খুলছেন, ঠিক আছে, খুলে উনি বাইরে যাচ্ছেন। আর ওই সময় যে গানটা আমরা শুনতে পাচ্ছি রূপঙ্কর বাগচির গলায়, ওই গানটাও কিন্তু বেশ শ্যুট করে গেছে ওই সিনটাকে। আর এই ডায়লগটাও, সিনেমার এক পা বাস্তবে আরেক পা মায়াবী জগতে। তো দারুণ লাগছে। আর তাছাড়া মৃণাল সেন তখনকার এক্সিস্টিং ফিল্ম মেকিং নর্মকে উনি চ্যালেঞ্জ করেছিলেন। চ্যালেঞ্জ করে উনি দেখিয়েছিলেন পুরো দুনিয়াকে যে এইভাবেও সিনেমা বলা যায়। মানে ওনার সিনেমায় ওই পলিশড ব্যাপার স্যাপার ছিল না, প্রচণ্ড রাগেড একটা র স্টাইল অফ একটা ফিল্ম মেকিং ছিল ওনার সিনেমাতে। উনি রিয়েলিজমকে উনি আরেকটা নতুনভাবে উনি তুলে ধরতে শিখেছেন দুনিয়ার সামনে। রিয়েলিজমকে, ফিল্ম মেকিংয়ে রিয়েলিজম ব্যাপারটাকে উনি দুনিয়ার সামনে নিজের মতন করে তুলে ধরতে শিখিয়েছেন। উনি দেখিয়েছেন যে ফিল্ম মেকিং এভাবেও করা যায়। আর বিশেষ করে ওনার যে নিজের সিনেমা আছে না পদাতিক, যেটা ওনার ক্যালকাটা ট্রিলজির একটা খুবই সেরা সিনেমা। মানে ওনার ক্যালকাটা ট্রিলজিতে 3টে সিনেমাই সেরা, ইন্টারভিউ, পদাতিক আর কলকাতা 71। পদাতিক সিনেমারও কিছু সিন রয়েছে, প্লাস কলকাতা 71-এরও কিছু সিন রয়েছে। আর বিশেষ করে কলকাতা 71 সিনেমার যে কনসেপ্টটা ছিল তখনকার সময়, যে রাইজিং মাওইজম যেটা কলকাতায় তখন রাইজ করছে, তখন প্রচুর এরকম মাওইস্টকে দেখবেন মেরে ফেলা হচ্ছিল, মানে এনকাউন্টার করে দেওয়া হচ্ছিল। সেই শেকি ক্যামেরা, সেই শেকি জার্কিং ক্যামেরা দিয়ে সেই শর্টসগুলো তোলা হয়েছিল কলকাতা 71-এ। ওটারও কিছু সিন আমরা এই ট্রেলারে দেখতে পাচ্ছি, প্লাস পদাতিক সিনেমারও কিছু সিন আমরা দেখতে পাচ্ছি। তো কলকাতা ট্রিলজিটা মানে মৃণাল সেনের ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ম মেকিং ট্রিলজি। মানে অবশ্যই উনি একটাই ট্রিলজি করেছেন, তবে ওই 3টে সিনেমাই মৃণাল সেনের পুরো ফিল্মোগ্রাফিতে সেরা সিনেমার মধ্যে পড়ে তো উনি কিভাবে ইস্টার্ন সিনেমার নিউ ওয়েভের প্রধান একটা চেহারা হয়ে দাঁড়িয়েছিলেন, মানে কিভাবে হি বিকেম দ্য ফেস অফ নিউ ওয়েভ সিনেমা। যে ইন্ডিয়াতে যে নিউ ওয়েভের যে আলোড়ন সৃষ্টি করেছিলেন উনি আর ওনার দুটো কন্টেম্পোরারি, সত্যজিৎ রায় প্লাস ঋত্বিক ঘটক। তো এই ইন্ডিয়ান নিউ ওয়েভ সিনেমার বা ইস্টার্ন নিউ ওয়েভ সিনেমার উনি কী করে একজন প্রধান চেহারা হয়ে দাঁড়িয়েছিলেন, তো এই জিনিসটা এই সিনেমায় আমরা দেখতে পাবো। তো আপনাদের মধ্যে অনেকেই মৃণাল সেনকে খুব ভালোভাবে জানেন, আবার অনেকে আছেন যারা জানেন না। তো যাদের যাদের মৃণাল সেনের ফিল্ম মেকিং স্টাইল টেকনিকটা খুবই ভালো লাগে, মানে খুবই পছন্দ, বা ওনার কোন সিনেমা আপনাদের সেরা লাগে, সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানান। তো আমার তো ট্রেলারটা দারুণ লেগেছে, ডিরেকশনও বেশ ভালো লাগছে, সংলাপও বেশ ভালো লাগছে। মানে আমরা দেখতে পাচ্ছি মৃণাল সেনের সেই আনকম্প্রোমাইজিং অ্যাটিটিউড,
ওনার আনকম্প্রোমাইজিং অ্যাটিটিউড, যে সিনেমার যে সিন উনি রাখতে চান সেই সিনটাই উনি রাখবেন, কোনো রকম আপোষ করা চলবে না। আর একটা সিনে আবার ওনার স্ত্রীকে আমরা এখানে বলতে শুনছি যে তুমি যেভাবে চাও নিজে কাজ করে যাও, কোনো আপোষ করো না। কেননা এই সিনেমার আর কি ট্রেলারের শুরুটা হচ্ছে যে 1955 সালে একজন ফিল্ম মেকার মানে ভারতীয় সিনেমাকে পুরো দুনিয়ার সামনে তুলে ধরেছে, মানে ভারতীয় সিনেমার চেহারা উনি বদলে দিয়েছেন। তো আমরা দেখতে পাচ্ছি অপরাজিত সিনেমার সেই সিনটা যেখানে সত্যজিৎ রায় আর কি পদের পাঁচালির জন্য আর কি প্রশংসা কুড়োচ্ছেন, অ্যাওয়ার্ড কুড়োচ্ছেন। তো জিতু কামাল আর কি সেই রোলটা করেছিলেন। তো এখানে পদাতিকেও কিন্তু জিতু কামাল সত্যজিৎ রায় রোলে থাকবেন। তো এটা দেখে যা মনে হলো যে এটা অপরাজিতর আর কি ওই ইউনিভার্সেই আর কি পড়ছে পদাতিক এই সিনেমাটা। আর তাছাড়া এই সিনেমাতেই একটা সিনেমা আমরা দেখছি যে দুটো রাইভাল সত্যজিৎ রায় আর মৃণাল সেন একসঙ্গে বসে আর কি ধূমপান করছেন। তো এটাও আমরা এখানে দেখতে পাচ্ছি। আর বোধহয় আমরা এখানে ঋত্বিক ঘটককেও দেখতে পাবো, মানে ওনাকেও যদি দেখতে পাই সিনেমাতে খুব ভালো হবে, বিকজ এরা তিনজন কিন্তু প্যারালাল ফিল্ম মেকার্স ছিল। আর আপনারা সবাই জানেন যে এই তিনজন প্যারালাল ফিল্ম মেকিংয়ে কী পজিশন হোল্ড করে, আপনারা সেটা অনেকেই জানেন। তো আর কি এখানে যদি ঋত্বিক ঘটককেও দেখতে পাই বেশ ভালোই হবে। আর তাছাড়া মানে যাই বললাম, আর বেশি কিছু বলার নেই। আমি তো যথেষ্ট আর কি আমার আশা রয়েছে, স্বাধীনতা দিবসে আর কি সিনেমাটা মুক্তি পেতে চলেছে। তো আমার যতদূর মনে হচ্ছে সিনেমাটা একটা মাস্টারপিস হয়েই দাঁড়াবে। তো দেখা যাক আর কি এই সিনেমাটা আর কি কীরকম হয়। তো এই সিনেমার আর কি বেশিরভাগ পোর্শনসই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটেই আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, যখন বৃদ্ধ মৃণাল সেনকে আমরা দেখছি তখন আর কি কালার প্যালেট ইউজ করা হয়েছে। তো আর কি এই ট্রেলারে যতগুলো শর্ট দেখলাম, সিকোয়েন্স দেখলাম, যাই দেখলাম আমার তো দারুণ লাগছে। তো এখন দেখা যাক এই সিনেমাটা কীরকম হয়। তো আমার ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার ভিডিওটি লাইক করবেন, বেশি বেশি করে আমার ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, আর হ্যাঁ আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের দিনের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।